গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর বিউটি খুব চিন্তায় ছিল যে দিদিভাইয়ের গাছগুলো কি সব মরে গেছে। না বিউটি, তোমার দিদিভাইয়ের ভাগ্যটা বোধহয় ভালোই। দেখো, হ্যাঁ, তবে কিছু গাছের কি বলো তো, পাতাগুলো একদম মরে মরে গেছে, আর সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তবে বেঁচে আছে, জল দিলে বেঁচে যাবে। যাই হোক, এই ফার্স্ট যে আমি গাছগুলো লাগিয়েছি সেইগুলো 15 দিন অন্তত জল পায়নি, তারপরেও কিন্তু গাছগুলো ঠিক আছে। আমার মনে হয় ইনডোর বলেই ঠিক আছে, কিন্তু আউটডোরগুলোও মোটামুটি ঠিকই আছে। কেন বুঝতে পারলাম না, তবে হ্যাঁ, একটু তো পাতা টাতা শুকিয়ে গেছে। যাই হোক, সমস্ত সেরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে ঘরটা মুছে, বাসনগুলো ধুইনি, শুধু ঘরটাই মুছে নিয়েছি। স্নানটা সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। আর বেশ ভালোই শীত পড়েছে, যদিও খড়গপুরে খুব একটা শীত নেই, তবু যেইটুকু পড়েছে সকাল সকাল স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে নিলে একদম শরীরটা হালকা হয়ে যায়। যার জন্য একদম সকাল সকাল স্নানটা সেরে এসেছি। অনেক দিন হয়েছে ঠাকুর পুজো ঠিক করে দেওয়া হচ্ছে না মানে দেইনি, তোমরা তো দেখেছো। তো এই যে একেবারে চলে এসেছি, আর বাসনগুলো বেশ নোংরা হয়েছিল, কালকে একটু মাজার পরে একটু পরিষ্কার হয়েছে, তো আজকে মোটামুটি মাজতে পারলে একদমই পরিষ্কার হয়ে যাবে। কাঁসার বাসন একটু পরিষ্কার না হলে না দেখতে ভালো লাগে না। যাই হোক, গাছে ফুলও খুব একটা ফুটছে না। অনেকগুলো গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলোতে ঠিকমতো জল দেইনি বলে গাছগুলো ওরকম ছোটোই আছে। তবে কুঁড়ি হয়েছে প্রচুর, তোমাদের এক সময় যখন ছাদে যাব তখন দেখাবো। ছোট্ট ছোট গাছ, তার মধ্যে 7-8টা করে কুঁড়ি হয়েছে। তবে মনে হচ্ছে গাঁদা ফুলগুলো ফুটবে। যাই হোক, এখন আর বাইরে যেতে হবে না, ঘরের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হবে। আমি খুব একটা বাইরের ফুল যে আনিও না, ঘরে যেইটুকু পাই সেটুকু দিয়েই দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, তোমাদের মতো অত যত্ন করে ঠাকুরকে খুব সুন্দর করে আমি পুজো দিতে পারি না, মানে অত টাইম হয়ে ওঠে না। তবে যেইটুকু টাইম পাই মন দিয়ে ডাকার চেষ্টা করি, এইটাই তোমাদের বলতে পারবো। অনেক দিন থেকে ঘরে ধূপধুনা সেরকমভাবে পড়ছে না, তবে আসুক বৃহস্পতিবারটা ভাবছি আবার নতুন করে একটু ঘরটাতে ধূপধুনো দিতে হবে। যাই হোক, আজকে নর্মালি পুজো দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি, আর গৌতম দেখি গিয়ে কী কে আনে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। নিচে টিভি চলছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে। তো স্নান টান সব সেরে নিলাম, এবারে কাজগুলো আস্তে আস্তে সব করব আজকে। দাঁড়াও, এই যে দেখেছো, দেখেছো, এই যে এইগুলো সব টাইম করে এগুলো সব গোছাবো। হ্যাঁ, স্নান করে উঠেছি যদিও, তারপরে রাত্রে না হয় গরম জলে আবার গা ধুয়ে নেব, কিন্তু আজকে এই কাজগুলো সন্ধ্যার আগে কমপ্লিট করব। এটাই হলো কথা। আপাতত সবার আগে যেটা কাজ সেটা হলো রান্না। আর গৌতম গেছে মটন আনতে, খাসির মাংস খাবে। কালকে মেয়েদের পেটটা খুব একটা ভালো ছিল না, তারপরে পায়খানার ওষুধ আনা হয়েছে, তাও বড় মেয়ে নিয়ে আসছে, জানো তো, বলে নিয়ে আসছে ফার্মেসির থেকে, তো মোটামুটি দুজন ঠিক হয়ে গেছে। তো আজকে, তাছাড়া গৌতম আসছে পরের থেকেই বলছে যে একটু মাংস আনলে হতো, তো আজকে নিয়ে আসছে। তো আনতে গেছে, এখন ঘরে ঢোকেনি, তো আমি এখন গিয়ে বসাবো। তো চলো নিচে যাই, তারপর তাড়াতাড়ি করে বসাই, ঠিক আছে? আর এই যে দেখো, মটন নিয়ে আসছে, এখানে 1 কিলো 200 গ্রাম মটন আছে, পুরোটাই করতে হবে কারণ মায়ের ঘরেও একটু দিতে হবে, যার জন্য পুরোটাই করে নেব। আর রাত্রে দেখি, অ্যাকচুয়ালি খেয়ে খেয়ে যতটা বাঁচবে সেটা আর তো কেউ খাবে না, ছোটো মেয়ে খাবে, আমিও খাবো না, গৌতমও পছন্দ করে না, আমার বড় মেয়েও খুব একটা পছন্দ করে না, একবারই খেতে চায়। আর সকালবেলা কিন্তু আজকে ভাতই খাবে। আর সেটা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো জানোই যে সকালবেলায় আমাদের মাংস কষা দিয়েই খাওয়া হয়। যেই দিনই মটন বলো, চিকেন বলো, যে কোনো মাংস আনা হয়, সকালে কিন্তু আমাদের গরম ভাতের সাথে কষা মাংসটা খাওয়া হয়। দুপুরে আমরা শুধু ডাল দিয়ে খাই, তবু আমরা দেখো মায়ের ঘরে দেওয়া হয়ে গেছে। আর মোটামুটি গৌতমকে কষা অনেকটা উঠিয়ে দিয়েছি, আর এইটুকু রয়েছে, এটা আমাদের রাত্রে হয়ে যাবে। মানে কে খাবে সেটা আমি জানি না। তবে এই যে দেখো, মেয়েরা খেতে বসছে, সকালে ওদের একটু মেখে দিয়েছি। তবে খুব যে একদম কষা কষা একদম শুকনা শুকনা ভাব ওরকম রাখিনি, হালকা একটু রস রেখেছি, গ্রেভি গ্রেভি রেখেছি।
আর ছোটো মেয়ে বলছে মা এই একটু রস রস রেখেছো, এটাই ভালো হয়েছে। ও আবার খুব শুকনা খেতে ভালোবাসে না, মানে একটা ঘরে এক একজনের এক এক রকম পছন্দ। গৌতম একদম শুকনা কষা কষা একদম ড্রাই হবে সেটা ভালোবাসে, মানে মাংস কষা। ছোটো মেয়ে আবার কি বলো তো, এই যে এখন আজকে দেখো একটু রস রস রেখেছি এরকম ভালোবাসে, তবে কিন্তু শুকনো লঙ্কা দেইনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একটুখানি কালারের জন্য, না দিলে না হতো, শুধু একদম কাঁচা লঙ্কা একদম কালো কালো ম্যারমেরে দেখাবে যার জন্য। তবে কাঁচা লঙ্কার মাংস কিন্তু খেতে খুবই ভালো হয়। যাই হোক, রান্না তো এখন আর কিছু করলাম না, ওই তো সকালে হয়েছে ডাল মাংস, রান্নে দুটা বসিয়ে দিয়েছিলাম, একবারেই সমস্তটা হয়ে গেছে। আর এখন আপাতত কিছু করব না, তবে হ্যাঁ দুপুরে প্ল্যান রয়েছে তবে ওরকম কিছু না, সেদ্ধ দেবো হচ্ছে সিম সেদ্ধ দেবো, বেগুন পুড়বো, আর এই যে ডাল, ব্যাস আমাদের দুপুরে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমরা খুব খেতে ভালোবাসি, মানে সিম সেদ্ধ তো খুব ভালো লাগে। আর নলডোক সিম না, আমি কালকে গৌতম নিয়ে এসছে 11খানে, তোমাদের দেখিয়েছি ওই দিন, উচ্ছে আর তারপরে হচ্ছে শিম। আমি আবার কালকে যখন গেলাম বাজারে, তখন যাওয়ার পরে দেখি রাস্তার মধ্যে একজন রোডে নিয়ে বসে রয়েছে, তাও আবার নলডোক সিম, মানে সরু সরু কালো হয় না সিমগুলো, তো নলডোক সিম তো খেতে ভালো লাগে খুবই। হ্যাঁ, আবার 40 টাকা কিলো নিয়ে এসেছি। ঘরে এসে আমি ভাবছিলাম আমি মনে হয় খুব জিতে গেছি। আমি বললাম যে আমি তো নিয়ে এসেছি 40 টাকা করে, গৌতম বলে আমি নিয়ে এসেছি 25 টাকা করে। তারপরে দেখলাম যে না, আমি তো ঠকে গেছি। যাই হোক, শিম খাওয়া হয়ে যাবে, কারণ কালকে যদি শিমের ঘ্যাট করি তাহলে অর্ধেক শিম শেষ হয়ে যাবে। আমি আবার কি বলতো, যখন যাই বাজার টাজার, যদি মনে হয় কোনো একটা সবজি খুব পছন্দ হয়েছে সেটা তুলে নিয়ে চলে আসি। তো আজকে ওই মানে কালকে ওই রকম করেছিলাম, 2টো ফুলকপি আর 1 কিলো সিম, তাও 40 টাকা দিয়ে। কোথায় 25 টাকা, কোথায় 40 টাকা। গৌতম নিয়েছে 25 টাকা, আমি নিয়ে এসেছি 40 টাকা। দারুণভাবে ঠকেছি, কিচ্ছু করার নেই, ঠকে গেছি, এখন কি করব। যাই হোক, দেখো এবার এই যে রান্না টান্না কমপ্লিট করে সকাল সকালেই রান্না হয়ে গেছে, আজকে আর ঝামেলা হয়নি, অনেকটা সকালেই রান্না হয়েছে। তবে তোমাদের বলেছিলাম যে এই ঘরটা আজকে ধরবো, বাট পারবো না, হয়ে উঠবে না, কারণ অনেক কাজ রয়েছে। কারণ গৌতমের জামা কাপড় ইস্ত্রি করতে হবে, সে কালকে ডিউটি আছে, কালকের থেকে এই কদিন ছুটি নিয়েছিল। তারপরে ছেলে মেয়ের জামা কাপড় অনেকগুলো ইস্ত্রি করতে হবে, তো এই কাজগুলো করতে করতে ওইদিকে আর কিছু করতে পারবো না। তো দুপুরে এই যে দেখো শিম সিদ্ধ দিয়েছিলাম, আর দিয়েছিলাম বেগুন পোড়া, তো ওইগুলো মেখে টেখে রেখে দিয়েছি। এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, মানে শুরু হয়নি। আর তার ফাঁকের থেকে ভাবলাম এই জামা কাপড়গুলো ইস্ত্রি করে ফেলি, এইগুলো সারতে পারলে তারপরে অনেকটা হালকা হবো আর কি, এখনকার মতো আর কি। কালকে ভাবছি ওই ঘরটা ধরবো, ওই ঘরটা আমার যেন মাথার উপরে একটা হেডেক হয়ে গেছে, এত জিনিস এদিক সেদিক হয়ে রয়েছে, এত মানে পুরো মেঝেটাই ভরে রয়েছে জিনিসে। এইগুলো যদি সুন্দর করে একটু গুছিয়ে না রাখি না, তাহলে ঠিক শান্তি পাচ্ছি না। আজকে গৌতমকে আমি কিন্তু একবারও রিকোয়েস্টও করিনি, আমি শুধু একটা কথা বলেছি যে তোমাকে কি ক্যামেরা করব, আসবে সামনে। তো দেখলাম কিছু বললো না, তো আজকে তোমাদের কাছে তোমাদের দাদা ভাইকে একটু শেয়ার করলাম, তোমরা লাস্টে দেখতে পারবে। আর এই যে দুপুরবেলা মেয়েদের দিয়েছি একটু খেতে, তো ভাতটা একটু বেশি হয়ে গেছে, সকালে মাংস দিয়ে খেয়েছে তো এত ভাত খেতে পারবে না। আর এই গেঞ্জিটা কালকে গৌতম নিয়ে এসেছিলো, তো ঠিকঠাকই হয়েছে মোটামুটি, তাই বলছিলাম। একটু কাছে আসো, মুখটা কাছে দাও। उसके बाद पुष्पा के स्टाइल में सेलिब्रेशन किया, जिसके बाद ऑस्ट्रेलिया क्रिकेट फैंस की गांड में मिर्ची लग गई। भाई खिलाड़ी हो तो नीतीश कुमार रेड्डी जैसे जो दुश्मन को मुंह तोड़ जवाब दे। नीतीश कुमार रेड्डी ने कहा, इंडियन समझकर फ्लावर समझे थे क्या फायर। दरअसल नीतीश कुमार रेड्डी ने जब अर्धशतक लगाया, उसके बाद पुष्पा के स्टाइल में सेलिब्रेशन। ওই যে দেখেছো না যে মটন খেয়েছে সকালে, দুপুরে কেউ খায়নি, মটনটা টাচই করেনি, ওইভাবেই ধরা রয়েছে। তো মটনটা ফেলে দেবো কি, এবার গৌতম যেহেতু আজকে বাড়িতে রয়েছে, আর গৌতম না সত্যি বিরাট, দাঁড়াও লাইটটা বন্ধ করি, চিমনি বন্ধ না করলে ঘ্যার 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 আওয়াজ হচ্ছে। তো গৌতম যেহেতু ঘরে রয়েছে, ঘরে থাকলে পরে খেতে খায় টুকটাক দিলে, এইগুলো খুব একটা প্রিয় খাবার ওর না। তো বললাম কি তাহলে রাত্রেবেলা একটু বিরিয়ানি করে নি, মেয়েরা তো শুনে লাফাচ্ছে, বিরিয়ানি হলে তো ওদের আর কিছু লাগে না। তো এই জন্য এখন বসিয়েছি বিরিয়ানি, যেহেতু মাংসটা অলরেডি করা রয়েছে, অসুবিধা বেশিক্ষণ লাগবে না। ছোটো মেয়ে ওই ঘরে পড়তে বসছে, বড় মেয়ে এই ঘরে বসেছে। গৌতম গেছে একটু ডাক্তার দেখাতে, চশমার পাওয়ারটা, মানে চশমার পাওয়ারটা বলছি, মানে ওর যা পাওয়ার চোখে এখন চশমার পাওয়ারটা তার থেকে অনেকটা কম, যার জন্য চশমাটা দেখিয়ে একটা নতুন চশমা বানাবে, যার জন্য গেছে। কালকে হচ্ছে গৌতমের ফার্স্ট নাইট, 2টা 10টা ডিউটি। তারপরে এই যে এখন বিরিয়ানি করছি, তোমার কাছে চলো একটু শেয়ার করি কারণ অলরেডি করে ফেলেছি সব কিছু, ভাজাভুজি কমপ্লিট, শুধু পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে।
চলো তাও একটু শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে। এই যে শুধু মিক্স করব, সমস্ত কিছু হয়ে গেছে, আলু সেদ্ধ করে ভাজা, তারপরে শুধু পেঁয়াজ বেরেস্তাটা এখন করলাম। আর এই আলুর সঙ্গে কি বলো তো, ভাবছো তোমরা কি দিচ্ছি, ঘি আর দুধ মিলিয়ে রেখেছিলাম। আজকে কিন্তু কেশর দেইনি, আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, যদিও কালারের খুব একটা প্রয়োজন নেই, ঘরে বিরিয়ানি করলে অত কালারের কিছু দরকার পড়ে না, আর আমি কোনো ফ্লেভারই দেইনি। আর সব থেকে বড় কথা যে গৌতম খাবে বলেই আরও ফ্লেভারটা দেইনি, ও তো। তো চলো এই যে দমে বসিয়ে দিয়েছি। আর এই যে যেটা বলতে তোমাদের ভুলে গেছি, টাইপড দাদা দিদি বাড়িতে ফেলে চলে এসেছি, ছোট্ট টাইপডটা দিদি বাড়িতে ফেলে চলে এসেছি। তো কালকেই অর্ডার করেছি, 29 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে দেখি দুপুরবেলা দিয়ে গেছে। যাই হোক, আমার ভাগ্যটা খুলে গেছে, যে চেয়েছি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। টাইপড ছাড়া একদমই হচ্ছিল না, রান্না দেখাতে পারছি না, তোমাদের হাত কাঁপছে, কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারছিলাম না। যাই হোক, টাইপডটা চলে এসেছে, যদিও ছোট, এটা অত হাইটের হবে না, তো একটু অসুবিধা হবে, এটা দিয়েই কাজ চালাতে হবে কিছুদিন, তারপরে দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো চলো, এটা দমে দিয়েছি, বেশিক্ষণ দমে দিতে হবে না, মোটামুটি হয়েই গেছে, একটুখানি দমে দিলাম, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে বলতে গৌতম আসলেই খেতে দিয়ে দেবো। গৌতম এখন আসে, দেখি কটা, খুব বেশি বাজে না, ও আসলে সবাই মিলে খেতে বসে যাব। অনেক কষ্ট করে আজকে তোমাদের দাদাভাইকে একটু সামনে এনেছি, তাও আমার অনুরোধে, সব দিন আনতে পারবো না বলেছি, আর না করেনি। তোমরা অনেক দিন থেকে চাইছিলে সামনের থেকে দাদাভাইকে দেখবে, যার জন্যই আনা, ঠিক আছে। আর সহ্য হচ্ছে না, বিরিয়ানির সেন্টের চোটে ঘর থেকে বেরিয়ে এসছে। মা দাও, পাপার তুমি পরে খাবে, আগে আমার দিয়ে নাও, ওই যে বসে গেছে। তাছাড়া সব থেকে বড় কথা কি বলতো, এখন টিভি দেখে দেখে অনেকক্ষণ ধরে খেতে পারবে, আর আমি আরো বাবা বসলে কি তাড়াতাড়ি করে খেতে হবে। এই যে কেমন হয়েছে বিরিয়ানি শীর্ষা, বলো, ভালো হয়েছে? দুষ্টু মুখে দেওয়া নেই এখনো? না, মুখে দিয়ে দেখো। দিচ্ছি। আরে দাঁড়া, আমি সার্চি করে দিচ্ছি, দাঁড়া। তো চলো ওরা খাক, আমি ঘরে গিয়ে একটু বসি, আর আমার দিদির সাথে একটু কথা বলি। দিদির সাথে কালকের থেকে কথা বলা হচ্ছে না, দিদি গেছিল ঘুরতে, ওখান থেকে আসছে, কি কি নিয়ে এসছে, কত মজা করেছে, ওইভাবে কিছুই বলা হয়নি দিদির সাথে। তো দিদির সাথে কথা বলি যে কি কি নিয়ে আসছে। আমার জন্য তো কিছু নিয়ে আসছে, আমি জানি সেটা, মেয়েদের জন্য নিয়ে আসছে, তারপর সবার জন্য আনবেও আমি জানি। তো কি কি নিয়ে এসছে গল্পগুলো শুনি, চলো একটু পরে আসছি, ঠিক আছে। টমেটো নেবে আর দেবো? তোমাকে টমেটো দেবো, আরো দুটো দাও। তোমাকে টমেটো দেবো শীর্ষা, রাইস দেবো আর একটু। তো এই যে এইখানে মেয়েরা খাচ্ছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করার পরে ওরা প্রায় খাওয়া প্রায় শেষের দিকে, ততক্ষণে গৌতম এসছে, এসেও বলছে আমি এখন খাবো না, আমি আর একটু পরে খাবো। তাছাড়া আমি আর তো গৌতম খেয়েছিলাম মুড়ি, তোমরা দেখেছো, তখন বসে বসে শুধু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আজকে আর ভাজিনি। বলেছিল আজকে ভাজবে, আমি বলছি রোজ রোজ ভাজা খাচ্ছ, তোমার কিন্তু মানে শরীর কষে যাবে, বেশি কালো জিরা আর রসুন খাওয়াও ঠিক না, তাহলে কি বলো তো শরীরটা কষে যায়। যার জন্য আজকে কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে আমরা মেখে কিন্তু মুড়ি খেয়েছিলাম। আর এই যে গৌতম আর আমি লাস্টে একদম বসে গেছি খেতে। যে মানুষ কোনোদিন বিরিয়ানি খায় না, আজকে তো বেশ খেলো। তাছাড়া ঘরে করলে মোটামুটি কিছু কিছু খাবার খায়, বাইরেরটা একদমই খেতে চায় না, এটা একটা খারাপ স্বভাব, একদম বাইরের কোনো কিচ্ছুই খেতে চায় না। তবে হ্যাঁ, অনেক দিন পরে ঘরে মটন বিরিয়ানি হয়েছে, তবে এমনিতে তো হয় চিকেন বিরিয়ানি অনেক হয়, কিন্তু মটনটা আজকে অনেক দিন পরে করেছি, তবে সবারই খুবই ভালো লেগেছে। কিন্তু আমরা না, আমি তোমাদের সবসময় বলি যে দেখাবো যে ইলিশ বিরিয়ানিটা কিভাবে করি, যেটা কিনা ঘরে সবাই আমার হাতের খুবই ভালোবাসে। দাঁড়াও, যদি ইলিশ মাছ এখন ওঠে তাহলে একদিন তোমাদের কাছে শেয়ার করব। গৌতম খেতে খেতেই বলছিল, বলে তুমি তো ইলিশ বিরিয়ানিটা অনেক দিন করো না, সেটা তো একটু করতে পারো। একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট,
সব থেকে হাস্যকর বিষয় কি বলো তো, এত বছর ধরে বিরিয়ানি করছি, যত বিরিয়ানি আমি করেছি ঘরে সব থেকে বেশি গৌতম ইলিশ বিরিয়ানিটা আমার হাতের ভালোবাসে আর কি। তো অনেক দিন হচ্ছে ইলিশ বিরিয়ানি হয়নি, আর আজকে মটন বিরিয়ানিটা করেছি। তো করার পরে ওই ঘরে ভাইকে একটু দিয়েছি। আর আমরা ধরো ওরা দুজন দুপুর সকালবেলা ভাত দিয়ে যত না তৃপ্তি করে খেয়েছে, মাংসটা মানে বিরিয়ানিতে ততটাই তৃপ্তি করে খেয়েছে দুই মেয়ে। শুধু বলছে মটন দাও মটন দাও, এত পিস খায় না ওরা। এত বলতে খুব বেশি ছিল না, বড় মেয়ে খেয়েছে 3 পিস, ছোটো মেয়ে 2 পিস। তো আমি ভাবছিলাম এক পিস করে হয়ে যাবে। তো আর বেশি মটন রাখিনি, কারণ গৌতমও খেতে ভালোবাসে না, আর আমিও রাত্রে মাংস অত ভালোবাসি না। ভাইকে দিয়েছি 2 পিস। সেখান থেকে গৌতমকে 1 পিস দিয়েছি, আর ওর কাছে খুব ভালো লেগেছে। বলছে আমি তো ঘরে বিরিয়ানি খাই না, আজকের বিরিয়ানিটা কিন্তু একটু অন্যরকমই লাগলো। তুমি তো ইলিশ বিরিয়ানি খুব ভালো করো, সেটা আমি খুবই ভালোবাসি, বাট মটন বিরিয়ানিটা আজকে দারুণ হয়েছে। তো জিজ্ঞেস করছে যে আর মাংসের পিস আছে, অথচ যেই মানুষটা রাত্রে কোনোদিন মাছ মাংস খায়ই না। তো খারাপ লাগলো খুব, ছিল না, একদম শেষ। আর আমারটা অলরেডি আমি খাওয়া প্রায় তখন শেষ। হ্যাঁ, তো ওর খুব ভালো লেগেছে, বিরিয়ানি খুব একটা খেতে চায় না। আর বাইরের তো একদমই না, ঘরে আমি যে কোনো খাবার করি সেটা ও তৃপ্তি করে খায়, বাইরের খাবার একদমই খেতে চায় না। কালকে যেমন বললাম না, চিকেন স্প্রিং রোলটা খাইয়ে দিয়েছি, ভালো লেগেছে বলছে। তো যাই হোক, হ্যাঁ চলো, কি বলবো বলো তো, কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে।